দিতে হয় যে বন্ধা নারী তাকে দাও, সদবাকে দাও, বিধবাকে দিয়ে তার কলঙ্ক লাগাইলে কেন? লাগাই নাই? নারায়ণের গর্ভে বৃন্দাবন দাসের জন্ম হয়েছিল, পানের চিবা খেয়ে সেই গৌরহরি তাকে সন্তান দিয়ে দিল, তাহলে তার কতটা কলঙ্ক হয়েছিল বলুন দেখে। বলছে জীবনে আমার বউটা রান্না করে না, লোকের বাড়িতে রুটি আনে, তা ভালো তো? তুই যদি টাকা পয়সা নিয়ে গিয়ে সংসার চালাস, যদি আমি একবেলা লোকের বাড়িতে নিয়ে এসে চালিয়ে দিই, তাহলে মেয়ে ছেলে চালাক না বোকা মাস্টারমশাই? তাহলে কত বড় মোনাগাটা বুঝতে পারছেন? আমি ফাঁকি দিয়ে কখনো চলে যাই না, বুঝতে পেরেছ? ফাঁকি দিয়ে চলবো কেন? সেদিন তুমি আজকে আমাকে বলছো, তাহলে তুমি আমাকে ভালোবেসেছো? বাবা যাওয়ার সময় বলছে আমি কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। তোমার যা ভালোবাসা মোল্লা চাচার মুরগি পোষার হিন্দুদের খাঁচি পোষা, ওই দুটোই সমান। আধার রাত আর পুরুষ যা, এদের চরিত্র জানতে বাকি নাই, নাকি বলছেন? তা না হলে গৌরাঙ্গ মহাপ্রভু প্রথমের বউটা মরে গেল লক্ষ্মী পিয়া সর্পদংশন করে, তারপর আবার বিষ্ণু পিয়াকে বিয়ে করলো, সংসারকে পরিত্যাগ করে মা কাঁদিয়ে বউ কাঁদিয়ে দেশে দেশে ভিখারির বেশ ধরে নাম বিলাতে লাগলো। তাতে হলো না, গোপনে একটা ভজন সঙ্গিনী করেছিল, সার্বভৌম পণ্ডিতের কন্যা, নাম যার সাথী কন্যা, নাকি বলছেন? তাকে সঙ্গে নিয়েছে। তাহলে বউটাকে হারালে, প্রথমে তো বিষ্ণু পিয়াকে, তারপরে কাঁদালে, মা কাঁদালে, দিয়ে আবার দেশে দেশে নাম বিলিয়ে জগৎকে শিক্ষা দিয়ে বেড়াইছে, নাকি বলছেন? বাবারে বাবারে দু হাত তুলে বলছে আমি দিতে কিছু পারবো না, সবাই মিলে হরি বলো দিতে কিছু পারবো, সবাই মিলে হরি বলো দিতে কিছু পারবো না। তাহলে তুমি আজকে বলছো আমি পারবো না, এর আগে তোমার বোঝা উচিত ছিল। নানুরের চণ্ডীদাস বললেন যে জোড়া যুবতী কুলবতী সতী সুশীলা সুমতি যা, আপন হৃদয় নায়ক লুকায় ভব নদী করে পার, ব্যভিচারী নারী না হবে কান্নারী নায়ক বাঁচিয়া লবে, সেই নায়িকা সঙ্গ ধরলে পুরুষরা সাধু সঙ্গ পাবে। চৈতন্য চৈতামিতে কলম দিয়েছেন প্রকৃতি হইয়া করো প্রকৃতি সঙ্গ, দিনে দিনে বাড়িবে তোমার প্রেমের তরঙ্গ, নাকি বাবা? কই বলে নাই তো পুরুষ হইয়া করো পুরুষের সঙ্গ, দিনে দিনে বাড়িবে প্রেমের তরঙ্গ। স্বাধীনতা দিবস পালন করতে গেলে, জাতীয় পতাকা তুলতে গেলে আজ পর্যন্ত ছেলেরা কি বলে? কলিতে বন্দে মাতরম বলছে না তো, বন্দে মাতরম বলছে, বলে ভারত মাতা কি বলে জয়, বলছে নাকি ভারত বাবা কি জয় বলে? তার কলমটা কেটে দিতে হবে। কাজী নজরুল ইসলাম বললেন বিশ্বে যাহা করেছে চির কল্যাণকর, অর্ধেকটা করিয়েছে নারী অর্ধেকটা নর, কখনো হয়নি জয়ী পুরুষের তরবারি, শক্তি দিয়েছে প্রেরণা দিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী। তাহলে তার কলমটা তোমাকে কেটে দিতে হবে, নাকি? এই নারী ছাড়া জগৎ চলতে পারে না, নারী ছাড়া জগৎ চলতে পারে না, নিজে নিজেকে বড়াই করো না, নারী ছাড়া জগৎ চলতে পারে না। ধরো পুরুষের 4 বেদ, 14 শাস্ত্র, 18টা পুরাণ, পুরুষের অবদান তুমি বলতে পারো? পুরুষ মহাভারতের পাতায় 5খানা নারীকে দাঁড় করালে, অহল্যা, কুন্তি, তারা, মন্দোদরী, দ্রৌপদী, পঞ্চকন্যার সকাল বেলায় যদি বিছনা থেকে 2.5 পা পিছিয়ে গিয়ে নামকরণ করা হয়, মহাপাপ থেকে উদ্ধার হয়ে যাবে। তাহলে শ্রীখণ্ডের মতন এই 5টা নারীকে সামনে দাঁড় করালে কেন? 5টা সৎ পুরুষ কেন দাঁড় করালে না? তুমি বলো কথা দেখি আমার কাছে, তুমি 5টা নারীকে সামনে শ্রীখণ্ডের মতো দাঁড় করালে কেন? 100 বছর সেদিন চলে গেলে কেন? আপনারা গান শোনেননি? কালে বলে কালা গেল মধুপুরে, সে কালের আর কয়দিন বাকি, সে কালের আর কয়দিন বাকি গো, সে কালের আর কয়দিন বাকি, আমার যৌবন সায়রে পরিতেছে ভাষা, যৌবন সায়রে পরিতেছে ভাষা, যৌবন সায়রে
গাছে না ফুটিতে ফুল ভোমরা উড়িয়া গেল। ওই আমার জৈব গাছে না ফুটিতে ফুল ভোমরা উড়িয়া গেল। তাহলে সেদিন ভগবান শ্রীকৃষ্ণ সেই রাধাকে বলছে আমি আজ যাব কাল আসবো। কাল কাল বলে কালে খেয়ে নিল নাকি বাবা? কত বছর হয়ে গেল। তাহলে তুমি নারীকে ভালোবেসেছো? ভালোবাসো নাই, নারীকে ভালোবাসতে পারো নাই। তুমি তাহলে চলে যেতে না, সীতাকে বনবাসে দিতে না। তুমি গৌরহরি হয়ে বিষ্ণু বেয়াকে কাঁদিয়ে, মা কাঁদিয়ে, নগরবাসীকে কাঁদিয়ে তুমি দেশে দেশে এইরকম করে বেড়াতে না নাকি বাবা? এই গেল তোমার কথা। হাই রে মরি হাই, আর বেশি কথাই আমি বলবো না রে ভাই। এইবারে তোমার কাছে কিছু কথা জানি, একটুখানি আলোচনা করো গুণমণি। বলো দেখি ওরে পুরুষ তোমারে জানাই, তুমি ভাবে ভাবে বলো কথা, মিথ্যা বলো না। জমি শুদ্ধ চাষে, নারী শুদ্ধ মাসে মাসে, আর পুরুষ শুদ্ধ হয় কোন দিবসে। পুরুষ শুদ্ধ বলে সব সময় শুদ্ধ হবে না, সব সময় শুদ্ধ হবে না। তুমি বলো কথা দেখি আমার কাছে, সব সময় শুদ্ধ হবে না। আর প্রথম কথা তোমাকে দিয়েছি, পাঁচখানা নারীকে তুমি সামনে দাঁড় করালে কেন? আর একটা কথা বলো, চার যুগে তুমি নারীর দ্বারে কি ভিক্ষা করেছো? বৃন্দাবনে গোমাঢিলায় রূপ গোস্বামী মীরাবাইয়ের দরজায় ভিক্ষা করেছে নাকি বাবা? রাবণ রাজা তেতা যুগের মধ্যেখানে সেদিন কার কাছে ভিক্ষা করেছে গো? না সীতার কাছে। পঞ্চবটির বনে কুঠুরি নির্ণয় করেছিল, ভবতী ভিক্ষাং দেহি বলে রাবণ রাজা সেদিন দাঁড়িয়েছিল। ওই কাশী বিশ্বনাথ অন্নপূর্ণার কাছে দেবাদিদেব মহাদেব তিনি 3 কোনা ঝোলা পেতে বসে আছে। আর ঘরে ঘরে মেয়েদেরকে কাপড় ছাড়ার বাগ নাই, বাবাজিরা এসে হরে কৃষ্ণ নিতাই গৌর হরি বল বলে দরজায় দাঁড়াইছে নাকি বলছেন, মা দুটি ভিক্ষা দাও তো নাকি। তন্ডুল বলুন, যাই বলুন না কেন, পয়সা বলুন, আলু বলুন, দিতে হচ্ছে। তাহলে তোমাদের যদি এত মাল থাকে পুরুষের, 4 বেদ 14 শাস্ত্র 18টা পুরাণ, বলো কি এমন অভাবে, কিসের অভাবে নারীর দরজায় তোমরা ভিক্ষা করছো? এবং কি ভিক্ষা করছো বলো? প্রেম ভিক্ষা, দয়া ভিক্ষা, মায়া ভিক্ষা, জ্ঞানের ভিক্ষা, না শিক্ষার ভিক্ষা? তুমি কোন ভিক্ষা চাইছো নারীর কাছে? তুমি আমার কাছে বলো খুলে, আমার কাছে বলো খুলে, জানাও কথা আমায় বলো। আমার কাছে বলো খুলে, ওই আমার জননী জন্মভূমি গো, জন্মভূমি বাংলা, আমার জননী জন্মভূমি গো, জননী বাংলা মায়ের কোলে। তাই যাওয়ার সময় উনি যেমন আমাকে একটা গান দিয়েছেন, ছাড়নি গান একটা দিতে হয় বাবা, না হলে পরে হবে না। বন্দনা উনিও গিয়েছেন, আমিও গিয়েছি, উনি প্রশ্ন করেছেন আমি উত্তর দিলাম, আমিও প্রশ্ন করলাম, উনি এসে উত্তর দেবেন। পালাটা বলেছে যত গোটা গল্প বলেছে, আমি গল্প দেব না। কেন প্রথম আসরে গল্প দিতে নাই, যার যখন পুঁজি হালকা হয়ে যায় সে তখন গল্প দিয়ে টাইম কাটায়, বুঝতে পারছেন? আর যার পুঁজি থাকবে সে গল্প দেবে না। গল্প কি দেবো? শাস্ত্র আলোচনা, মেলা আলোচনা আছে, গোটা রামায়ণ মহাভারত সবকিছু, বহু জিনিস আছে। ওসব গল্প দিয়ে লোক ঠকিয়ে ব্যবসা করা আমার দ্বারা হবে না, বুঝতে পারছি? যেটুকু মাল দেবো ভালো দেবো, এবং মানুষ যারা তত্ত্বের লোক তারা তত্ত্বে নেবেন, যারা তত্ত্বের লোক তত্ত্বে নেবেন, আর যারা গর্তের লোক তারা গর্তে নেবে না, কি বলছেন? তাই যাওয়ার সময় তোমার কাছে আমি একটা ছোট্ট বড় গান দিয়ে যাই, তুমি এসো, তুমি এসে বলো, আমার তাতে কোনো দুঃখ নাই। তাই আমি কত ভালো বাসি গো তোমায়, সে কথা তুমি বুঝলে না। আমি কি করে বোঝাই তোমাকে, ওগো আমার মনের বেদনা গো। কত ভালো বাসি গো তোমায়, সে কথা তুমি তো বুঝলে না। আমি কত ভালো বাসি গো তোমায়, সে কথা তুমি তো বুঝলে না। আমি কি করে বোঝাই তোমাকে, ওগো আমার মনের
চিরদিন ভুল বুঝে গেলে গো আমি মরি আখি জল ফেলিয়া তুমি শুধু চিরদিন ভুল বুঝে গেলে গো আমি মরি আখি জল ফেলিয়া আমার হায় হুতাশে কাটে ওগো রজনী তোর কাজে না কত ভালো বাসি গো তোমায় সে কথা তুমি তো বুঝলে না আমি কত ভালো বাসি গো তোমায় সে কথা তুমি তো বুঝলে না আমার এই গানের কথা বলি কানে কানে গো চাঁদের কলঙ্ক আছে জানো কি তা মনে গো আমার এই গানের কথা বলি কানে কানে গো চাঁদের কলঙ্ক আছে জানো কথা মনে গো শুধু আমার ভালোবাসায় শুধু আমার ভালোবাসায় এতটুকু মলিনতা কত ভালো বাসি গো তোমায় সে কথা তুমি তো বুঝলে না আমি কত ভালো বাসি গো তোমায় সে কথা তুমি তো বুঝলে না আরি কত বেদনা সইব সাথী হারা পাখির মতো নীরবে রইব সাথী হারা পথের মতো নীরবে আরি কত বেদনা সইব সাথী হারা পাখির মতো নীরবে যে রইব কাহানি গুনে আখি জল ফেলিয়া কত ভালো বাসি গো তোমায় সে কথা তুমি তো বুঝলে না আমি কত ভালো বাসি গো তোমায় সে কথা তুমি তো বুঝলে না আমি কি করে বোঝা তোমারে ওগো আমার মনে বেদনা কত ভালো বাসি গো তোমায় ধরি আর বাবারে বাসি গো তোমায় সে কথা তুমি তো বুঝলে না কত ভালো বাসি গো তোমায় সে কথা তুমি তো বুঝলে না আমি কত ভালো বাসি গো যা এই পর্যন্ত বলে আমি আমার প্রথম পালা রাখলাম উনি আসুক যতটুকু বলার দরকার বলুক কারণ ব্যক্তিগত তো কোনো আমাদের শত্রুতা নাই টাকার সঙ্গে ঝগড়া নাকি বলছেন 50 টাকা বেশি হলে কম বেশি নাই মুখটা বাংলা পাঁচের মতো হবে তাহলে আমি যতটুকু দেওয়ার দরকার দিলাম ওনার যতটুকু সময় নেওয়া দরকার নিক তারপরে আমি আবার কিছুক্ষণ পরে আপনাদের কাছে ফেরত আসবো নাকি দিদি তাই তো কবি গান যার যেমন থাকে যেন সে করে আলোচনা যার যেমন থাকে যেন সে করে আলোচনা জানায় আপন আপন ভাবের পরিচয় আমি ব্যক্তিগত কথা কিছু বলিনি উনি শেষের কালে যাবার আগে বলে গেলেন যাদের পুঁজি নাই তারা অল্প বলবে বলেছে গো আরে চাচির কবর কথা তুই কাঁদছিস করতে
কার কাছে কি কথা বলছিস? যদি আমার ঘরে একবার যাস তোর মতো মেয়ে বই চাপা পড়ে যাবে, তুই খুঁজে পাওয়া যাবে না। ওই 5 ফুট 4 ইঞ্চি তো মেয়ে যে আমার ঘর কোনদিন যাস গিয়েছে অবশ্য, আবার যদি যাস আমার এই ঘরে যাবি, তুই ঘরে বসবি, তোকে শুইয়ে দিয়ে বই চাপা দিয়ে দেবো, তোকে দেখতে পারবি। তুই পুঁজি দেখাচ্ছিস কার কাছে? কবি গান, পর্যালোচনার গান, কবি গান, আলোচনার গান, কবি গান, সম আলোচনার গান। আজ গানের পালা নারী আর পুরুষ। প্রথম আসরে প্রথম বাসরে এসে আমি আমার নারীকে লক্ষ্য রেখে গুটি কত কথা বলেছিলাম। উনি কি বললেন? হ্যাঁ, প্রথমেই বললাম আমি মহাদেব, তুমি দুর্গা, তুমি সতী, আমি বটতলায় বসে আছি, সাধনা করছি। সাধন ভজন যজন অধ্যয়ন এই ব্রাহ্মণের কাজ, যোগীর কাজ। তা তুমি আমাকে 3 দিনের পর খুঁজে না পেয়ে 3 দিনের দিন আমার কাছে এলে কেন? তোমার নারী নাম কেন? এই জগতের মাঝখানে তুমি কি পারো না? প্রমাণ দিয়েছিলাম, তুমি হলে কৈকেয়ী, ভগবান রামচন্দ্র, হ্যাঁ তাকে তুমি বনে পাঠালে মা হয়ে। কুন্তী তোমার নাম আইবুড়ো অবস্থায় ছেলে হলো, সে ছেলের নাম কর্ণ, কর্ণকে তুমি করলে কি না জলে ভাসিয়ে দিলে। এর অর্থ কি? এর তত্ত্ব কি? আর তুমি 4টে নারী, হস্তিনী, পদ্মিনী, শঙ্খিনী, চিত্রাণী। আর তুমি 4টে নারীর মধ্যে কোন নারী? আমার আছে নারী 3টে, সাধারণী, সামঞ্জস্যা, সামর্থ্যা। আবার আছে নারী ৭২,০০০, তার মধ্যে ৩২টা। এসব বলতে গেলে তোর জিভ বেরিয়ে যাবে। পাহাড় বিও না বলতে তোর বলার দরকার নেই। হ্যাঁ, হুতাশে কাটে মোর দিন, এই করি খাবি, এই করি খাবি, আর কিছু করতে পারবি? কি করে বোঝাই তোমাকে? আমাকে বোঝাইতে হবে, আমি অনেক বুঝেছি। কবি গান হলো না, বলা যাবে না নাকি? ও মায়েরা, আজ তো আমি তোমাদের দলে নই, আজ আমি পুরুষ। হ্যাঁ, আমি পুরুষ, তুমি নারী। আমাকে বললো পুরুষ নারীর দরজায় ভিক্ষা করে কেন? অবশ্যই বলবো। কালী বললে কালা গেল মধুপুরে, সে কালের কদিন বাকি। কেন কৃষ্ণ রাধাকে ছাড়লো? বলবো। আর জমি শুদ্ধ চাষে, নারী শুদ্ধ মাসে, বলেছ তো পুরুষ শুদ্ধ কৃষি, বলবো। আচ্ছা মায়েরা, কথাটা ভুল হলো না? জমি শুদ্ধ চাষে, হোলা ভাঙলে খোলা শুদ্ধ, জমি শুদ্ধ চাষে, নারী শুদ্ধ মাসে, পুরুষ শুদ্ধ কৃষি। আচ্ছা নারী শুদ্ধ কদিন? 42 বছর। কবি গান, যুক্তির গান, সোনার গান। 42 বছর, 45 বছর, 50 বছর। তারপরে কি হয়? কি বলছেন? একটা 75 বছরের পুরুষ সন্তানের জন্ম দিতে পারে। শোনো কবি গান, একটা 75 বছরের পুরুষ সন্তানের জন্ম দেওয়ার ক্ষমতা রাখতে পারে। একটা 42 বছর পেরিয়ে গেলে একটা মেয়ার হরিবল হরিবল। তাই এ পুরুষ শুদ্ধ কিসে জানিস? শোন গল্প, শোন কথা, শোন। পুরুষ পুরুষ ঐশ্বর্যস্য বীর্যস্য সমগ্রস্য যস্য স্ত্রিয়, ঐশ্বর্যস্য বীর্যস্য সমগ্রস্য যস্য স্ত্রিয়, জ্ঞান বৈরাগ্য চৈব সন্ন্যাং ভগবতী গণা। এই ঐশ্বর্য, বীর্য, সমগ্র যশ, শ্রী, বৈভব বিষয় যার মধ্যে বর্তমান, সে পুরুষ, সে সবসময় পূর্ণ। এর মতো একটা মেয়ে বললেন মাস্টারমশাই, এইটাই এইটাই এর মতো একটা মেয়ে বললেন। আমি গান করি, বাড়ি চলে ও ঠাকুর মশাই, আমাকে গ্রামের ঠাকুর মশাই বলে সব, মানে গলায় বইতেছে বামুন টামুন প্রত্যেকটা বুঝলেন, পুজো আচ্ছা করতে পারি না। এর মতো একটা মেয়ে বলছে ঠাকুর মশাই গান করে বাড়ি এলেন? হ্যাঁ বাবা গান করে বাড়ি এলাম। হ্যাঁ কিছু বলছো? ওই যে একটা কথা বলছিলাম। আমার কি বলছে? আপনার কাপড় ছেড়ে নাই? এই কাপড় কেন রে? কি করবে কাপড় নিয়ে? বলছে না, শৈলতে ফুরিয়ে গিয়েছে।
মাইকম্যান ভাইয়ের তো বলছি শরীরটা ফুরিয়ে গেছে। চিন্তা করুন, আমি একটা কাপড়কে পরবো, পরিয়ে 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 ছিঁড়ে ফেলবো, সেই ছেঁড়া কাপড় দিয়ে ওই কাপড়টা কেচে কি করবি না ওই সঞ্জে দেওয়ার জন্য শরীরটা করবি। আমরা কেন তো সাজা ছেড়ে নাই, বুঝে উঠতে হবে না। তাহলে কেন হবে না? তাহলে পুরুষের দাম কত বুঝতে পারছেন। আচ্ছা মায়েরা, যদি তোমাদের বেটা ছেলে হয় ক মাসে ভাত দাও? 6 মাস। আমি হইলে কেন মাস্টারমশাই কি বলছেন? যদি বেটা ছেলে হয় ক মাসে ভাত দাও? 6 মাস। তো ন্যায্য কথা, মিথ্যে কথা বলবো না। কবি গান করে পয়সা নিয়ে যাই, মিথ্যা কথা বলবো কেন? যদি বেটা ছেলে হয় 6 মাসে ভাত দেয়, আর যদি মেয়ে ছেলে হয় 7 মাসে 1 মাস ভাত না পেয়ে মরে তো মরু। তাহলে এই পুরুষ 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 পূর্ণ পূর্ণ কলস যেমন আওয়াজ করে না, পূর্ণ কলস যেমন মায়েরা যখন নিয়ে যাও জল ভরে যেমন আওয়াজ করে না, তেমনি পুরুষের কোনো বিকল্প জগতের মাঝখানে নাই, নাই থাকে যাই যা বললি বললি। কবি গান তো হইল না, বলা যাবে না। আমি বলবো হইল না, তুই বলবি হইল না। গান ভাঙার পর মাস্টারমশাই খাওয়া দাওয়া করিয়ে দেবে, দিয়ে বলবে অরুণ বাবু আপনারও হয় নাই, অম্বিকারও হয় নাই, আমাদেরও হয় নাই, চাঁদা ওঠে নাই। তাহলে ও বলে দাম নাই, তোর হয়েছে। তবে আমি যেমন চাইলাম তেমন হইল না। নানান কথা বলতে বলতে উস্কে পরে ভাবে বলতে, আমি ভাবনা ঝালতে বাজামা ঢোলি পাশালি পয়ার করে আপনাদের চরণ তলে এই পুরুষের কি ভূমিকা। দাঁড়িয়ে দাঁড়িয়ে না দাঁড়িয়ে দাঁড়িয়ে না দাঁড়িয়ে না দাঁড়িয়ে না দাঁড়িয়ে দারানাহানা দারা দারানানা দারানানা। নারী দিন কা মোহিনী রাত কা বাঘিনী, এ নারী। তাই বলেছিলাম তোমার বাড়ি কোথায়? এটা বাবার বাড়ি, ওটা শ্বশুর বাড়ি, আর তোমার বাড়ি কোথায়? এই জগতের মাঝখানে ব্যাখ্যা করো, আলোচনা করো, ওদিকে না। তাই নারী শোনো, ওরে হলো না রে আমার মনের মতো, কই হলো আমার মনের মতো কই হইল না, নাকি? ও মা, হয় নাই বলা যাবে? হয় নাই বলবো না বাবা, তবে আমার মনের মতো। ও মা, তোমরা ধান শুদ্ধ করো এখন আর নাই। এই পটচটি গ্রামে এই প্রসাদপুর এই এলাকায় ধান শুদ্ধ আমাদের কাটোয়াতেও নাই। আগের দিনে মায়েরা ধান সেদ্ধ করতো। ধান সেদ্ধ সবাই করতে পারে, মেলতে পারে, জড়ো করতে পারে। ও মা, ধান দেখতে পারে। একটা মেয়ে ধান সেদ্ধ করেছে, মেলে দিয়েছে, দিয়ে বুঝতে পারছে না হয়েছে কি হয় নাই।
একটা বয়স্ক আমার মায়ের মতো চললে বলছে, ও দিদি এই কি আমার ধানটা দেখে দাও না। ওই মেয়েটা ধানের গাদায় গিয়ে পায়ে করে জড়ো করে গুইলি করে টিপে একটা চাল বার করে দাঁতে দিয়ে দেখে যে কটাং করে হয়েছে, আজ নরম নরম হয়েছে। আর এক তোর হয় নাই বলবো না, হ্যাঁ তবে আজ আর নাই মা। এরকম সেদ্ধ নাই, ভাপা নাই, ঢিকি নাই, কুলো নাই, আইরে নাই, কাঁচা নাই, গোল নাই, গোবর নাই। আচ্ছা সেদ্ধ নাই, ভাপা নাই, ঢিকি নাই, কুলো নাই, আইরে নাই, কাঁচা নাই, গোল নাই, গোবর নাই। এই মেয়েগুলো 1.5 কোটো চেলির ভাত গ্যাসে রাঁধছে আর পাকা রাস্তায় মল্লিং করছে। বাবারে আমি একদিন মা কি বলবো, কবি গান আসলে বাড়ির কথা বলতে নাই, ভোরবেলায় বিছানায় বউ পেছি না গেল কোথায়, সকালবেলায় মা দাঁড়ে মা চলে কোথায় গেলি, বলছে পাকা রাস্তা মল্লিং করতে গেলাম। আমি সারা পেটের দাঁড়িয়ে দেশময় বেড়াইছে আর মেয়ে ছেলে পেট কমাইছে। এতে এইরকম মেয়ে ওরে আমি মাসে নদীতে ডুবে মরিলাম, ওরে হাতে বানিয়ে তুলিবে আমার মানিক। তো যেখানে যেখানে রোগ সব ওষুধ দিয়ে দেবো, ট্যাবলেট দেবো, তাতে হয়তো ভালো না সারলে টনিক, আজ তাতেও না সারে এই মেশিনকে সেলাইন দিয়ে তুই বলছিস কার কাছে কি ব্যাঙে যদি মারে লাঠি, হাওড়ার বীজের কি ব্যাঙে যদি মারে লাঠি, হাওড়ার বীজের কি আবার মাকড়সারই চলে হাতি, ওরে বেঁধে রাখা আগে দাঁড়া, কবিতা পড়া হবে কি বলছি, আগে দাঁড়াইতেছে এই কাটোয়ার করতে বুঝলেন। আমি বলতাম না, আমি একদিন বেড়াতে গেছি, কাটোয়া দিয়ে দেখছি একটা করতে একটা বয়স্ক মেয়ে ছেলে একটা ফাইল নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। উকিলকে বলছে, বাবা একটু শুনুন তো কি হলো, বলছে আমার একটা কেস আছে, আমার এই বাড়ির জমি জায়গায় সব নিয়ে ঝামেলা চলছে, তা কেসটা লড়ো। বলছে বেশ, কত লাগবে? 5,000 টাকা লাগবে। এবার সব কাগজপত্র জমা দিয়েছে। বলছে বুড়িমা একবার তুমি দাঁড়াও, আমি ঘুরিয়ে আসি। উকিলটা করেছে কি বললেন, কি বলবো, লজ্জা লাগছে বলতে, ওই পাশ দিয়ে গেছে বাথরুম করতে গেছে, বাথরুম করতে গেছে বুঝলেন। বাথরুম করে যে আসছে, ওই বুড়ি দূর থেকে দেখেছে বুড়ি যে উকিলটা পেছাব করতে গেছে। খানিক পর যখন উকিলটা ফিরে এসে বলছে, বুড়িমা টাকা কিছু অ্যাডভান্স দাও। বলছে বেরো না মনে, তুই তো মুদ্রি জানিস না, তুই তো মুদ্রি জানিস না, আগে তো দাঁড়াতে হবে, কবি তো পরে গান শুনতে পেলাম, কবি গানে ওরে নারী হোক
আমি ভাবের ভাষায় বলে যাব মনেরই মতন ওদের নারী রে বিশ্বখানা পুরুষের হয় পুরুষ ছাড়াই জগতে আত্ম কিছু নাই হায় আমি স্বয়ং ভগবান কপালের এক বিন্দু মা ঝরিয়ে পড়ল ঘাম এক বিন্দু ঘাম আমার ঝরে পড়ল কপালের এক বিন্দু ঝরে পড়ল ঘাম তা থেকে জন্ম নিল আদ্যশক্তি নাম আমি ব্রহ্মা আমার পায়ের ঘাম থেকে ভেবে দেখে না মনে একটা মেয়ে জন্ম নিল স্বর্ণ কবি গান এই জগতের মাঝেখানে ভেবে দেখা যায় আমি সর্বশক্তিমান আমার সৃষ্টি অন্য কিছু নাই আলমারি ফুলদানি তোরা সাজিয়ে রেখে দেব আমি যেমন চালাবো তেমনই চলবি দেখ না ভেবে যাব কি দিন নাই বলতে পারেন এই মেয়েগুলো কি দিন নাই বলুন তো ও মা বলুন তো আমি শাখা দিলাম সিঁদুর আমি আলতা দিলাম ভাই ওরে নারী জনমের পূর্ণতা তোকে মা করিয়ে পাঠাই এ জগতের মাঝখানে নারীকে আমি দিলাম কি শাখা দিলাম মা সিঁদুর দিলাম আলতা দিলাম লোহা দিলাম আর কি করলাম না তোকে মা করলাম জগতের সব থেকে বিরল বস্তু যেটা একবার মা জীবনের আশা ভাষা ভরসা সবকিছু পূর্ণতা পাবে এই ডাকে তাই বলে মা ছাড়া জগতের মাঝখানে কিচ্ছু নাই আমি গান করে বেড়াই আমাকে লোকে ভালোবাসে হ্যাঁ গো মায়েরা আমি গান করে বেড়াই আমাকে লোকে ভালোবাসে আমার ছেলে ভালোবাসে আমার বউ ভালোবাসে হ্যাঁ আমার বন্ধু বান্ধবরা ভালোবাসে কেন ভালোবাসে না আমি রোজগার করতে পারছি দু চার পয়সা বন্ধু বান্ধবকে চা খাওয়াই মিষ্টি খাওয়াই আমার বউকে কাপড় দিই ছেলেকে মোবাইল দিই মেয়েকে টাকা দিই হ্যাঁ এরা ভালোবাসে স্বার্থের জন্য আর আমার মা আজ গান করে বাড়ি যাবো তখন রাত্রি 1টা বাজবে হ্যাঁ সেই চুপ করে বসে থাকবে বাবা অরুণ এলি এই যে মা এই মা তোকে করলাম মায়ের কোনো স্বার্থ নাই মায়ের কোনো লোভ নাই মায়ের কোনো লালসা নাই সেই মা তোকে জগতে করল কে এই পুরুষ আপনারা গান শোনেন নাই ওরে বিনা স্বার্থে পৃথিবীর কেউ ভালোবাসে না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা আর স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা ওরে বিনা স্বার্থে পৃথিবীর কেউ ভালোবাসে না আর বিনা স্বার্থে পৃথিবী কেউ ভালোবাসে না ওরে স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা আর স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা তাই নারী শোনো শোনো ওগো নারী আমি তোমার কাছে গাই আমি কেন ভিক্ষা করি নারীর দরজায় হ্যাঁ গো মা আমি মীরাবাইয়ের ঘরে গেলাম ভিক্ষা করলাম আমি শিব দেবাদিদেব ভোলানাথ অন্নপূর্ণার দ্বারে ভিক্ষা করলাম কেন করলাম এই আশ্রম এই আশ্রমের অনেক নাম আমি আগে শুনেছি আজ আমার সৌভাগ্য হয়েছে এই মাটিতে গান করার অনেক অনেক নাম শুনেছি আশ্রমে অনেক দিনের আশ্রম যত টাকাই থাকুক যত পয়সাই থাকুক আপনি মেয়ের বিয়ে দেন ছেলের বিয়ে দেন বড় প্যান্ডেল করুন ফ্রাইড রাইস করুন খাসির মাংস করুন নেমন্তন্ন না করলে কেউ যাবে নেমন্তন্ন করতে হবে খাসির মাংস করলেন ফ্রাইড রাইস করলেন চিলি চিকেন করলেন মটর পনির করলেন প্যান্ডেল করলেন ক্যাটারিং এলো নেমন্তন্ন না করলে একজন যাবে না এই যে আমাদের আশ্রম ভেবে দেখো মনে
আমি একে একে বলে যাবো আমার কবি গানে। ওকে ভিক্ষা ছাড়া শিক্ষা হয় না, ভেবে দেখা যায়। হরিনাম সংকীর্তন করে লোকের দরজায় দরজায় যায় হরি বল। আমাদের আশ্রম, আমাদের নাম হবে, কীর্তন হবে, হরিনাম হবে, কবিগান হবে। হ্যাঁ, তোমরা যে যেমন পারবে দেবে। এই ভিক্ষা করে আমার যেই চলে এলো, প্যান্ডেল লাগবে না, ক্যাটারিং লাগবে না, শুনুন কথাগুলো। চট পেরে ফেলে দেবে, সেইখানে পাতা দেবে, নেমন্তন্ন লাগবে না। কত বাবু ভাই মাস্টার ডাক্তার খেয়ে যাবে, ঘর বিবেচনা। ওরে আমার নারী জাতি তোর কাছে গাই, তাই ভিক্ষা ছাড়া শিক্ষা হয় না এই দুনিয়ায়। এবার প্রেমানন্দে বলুন হরি হরি। ওই আমার মায়ের আগাও উলু বলে কালী বলে কালা গেল মধুপুরে, বলে কালী বলে কালা গেল মধুপুরে, কালী বলে কালা গেল মধুপুরে। ওরে সেকালের কদিন বাকি, সেকালের কদিন বাকি। ও রাধার যৌবন সায়রে শরীর দেশে ভাটা তাহারে কেমন রাগ, যৌবন সায়রে শরীর দেশে ভাটা তাহারে কেমন রাখি গো, তাহারে কেমন রাখি। ওগো নারীর যৌবন জোয়ারে জল, নারীর যৌবন জোয়ারের ওরে নারীর যৌবন জোয়ারের গেলে না ফিরিবে আর, গেলে না ফিরিবে ওগো বধুয়া যাইলে বধুয়া মিলিবে যৌবন মেলানো ভাই, বধুয়া যাইলে বধুয়া মিলিবে যৌবন মেলানো ভাই।